আসসালামু আলাইকুম। আমি সামিয়া। সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজউদ্দৌলা দ্বিতীয় দৃশ্য। সময় 1756 সাল ৩রা জুলাই। স্থান কলকাতা ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ। চরিত্রবৃন্দ। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ড্রেক, হ্যারি, মার্টিন, কিলপ্যাট্রিক, ইংরেজ মহিলা সৈনিক, হলওয়ে, ওয়াটস, আহ্লাদী। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক, কিলপ্যাট্রিক এবং তাদের দলবল এ জাহাজে আশ্রয় নিয়েছে। সকলেরই চরম দুরবস্থা। আহার্য দ্রব্য পাওয়া যায় না। অত্যন্ত গোপনে যৎসামান্য চোরাচালান আসে। পরিদেহে বস্ত্র নেই বললেই চলে। সকলেরই এক কাপড় সম্বল। এর ভেতরেও নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায়। জাহাজ থেকে নদীর একদিকে দেখা যাবে ঘন জঙ্গলের আকীর্ণ। জাহাজের ডেকে পরামর্শরত ড্রেক, কিলপ্যাট্রিক এবং আরও দুজন তরুণ ইংরেজ। ড্রেক: এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে, ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। হ্যারি: এসে পড়ল বলে এই তো বলতেই চাইছেন, কিন্তু সে সাহায্য এসে পৌঁছাবার আগেই আমাদের দফা শেষ হবে মিস্টার ড্রেক। মার্টিন: কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 100 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এ ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। যুদ্ধ করতে কলকাতার জয় তো দূরের কথা। ড্রেক: তবুও তো লোকবল কিছুটা বাড়ল। হ্যারি: লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক। ড্রেক: আহার্য কোনো রকমে জোগাড় হবেই। মার্টিন: কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক, আমরা আমাদের ভবিষ্যৎটা তো জানতে চাইছি। এ পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে? ধারে কাছে হাট বাজার নেই। নবাবের হুকুমে প্রকাশযোগ্য কোনো জিনিস আমাদের কাছে বেচে না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সওদাপাতি কিনতে হয়। এই অবস্থায় কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। কিলপ্যাট্রিক: এত অল্পে অধৈর্য হলে চলবে কেন? হ্যারি: ধৈর্য ধরব? আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে। ড্রেক: যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই। দোষ কারো একার নয়। মার্টিন: যারা এ পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষে আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত। বিশেষ করে আপনার হঠকারিতার জন্য আজ আমাদের এই দুর্ভোগ। ড্রেক: আমার হঠকারিতা? মার্টিন: তা নয় তো কি? অমন উদ্ভট ভাষায় নবাবকে চিঠি দেবার কি প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেবারই বা কী কারণ? ড্রেক: সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। হ্যারি: তা তো বটেই। কৃষ্ণবল্লভের কাছ থেকে কী পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক, তা নিয়ে আমার মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেনি মিস্টার ড্রেক। ড্রেক: আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি। মার্টিন: রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই থাক, সত্যি কথা বলা হয়নি। টেবিলের ওপর এক বান্ডিল কাগজ দেখিয়ে, ওই তো রিপোর্ট তৈরি করেছে কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তার। ওর ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে না। ড্রেক টেবিলে ঘুষি মেরে: দ্যাটস নান অফ ইউর বিজনেস। মার্টিন: অফকোর্স ইট ইজ। কিলপ্যাট্রিক: তোমরাই বা হঠাৎ এমন সাধুত্বের দাবিদার হলে কিসে? ড্রেক: তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স 20,000-এ কম নয় কারোরই, অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। হ্যারি: ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে। সবাই উপার্জন করছে, আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। ড্রেক: আমিও ঘুষ খাইনি। মার্টিন: অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। ড্রেক: তোমরা বেশি বাড়াবাড়ি করছো। ভুলে যেও না এখনও ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে। হ্যারি: ফোর্ট উইলিয়াম? ড্রেক: ইংরেজ আধিপত্য অত সহজে মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, আর দুর্গ শাসনের ক্ষমতা এখনও আমার অধিকারে। বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। মার্টিন: বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক, আমরা আপনার কর্তৃত্ব মানব না। ড্রেক:
এত বড় স্পর্ধা? মাপ চাও দ্বিতীয় কথা না বলে, তা না হলে এই মুহূর্তে তোমাদের কায়েদ করাবার হুকুম দিয়ে দেব। জনৈকিক ইংরেজ নারী দড়ির ওপর একটা ছেঁড়া গাউন মেলাতে আসছিলেন। তিনি হঠাৎ ড্রেকের কথায় রুখে উঠলেন, ছুটে গেলেন বশরত পুরুষের কাছে। ইংরেজ নারী: তবুও যদি মেয়েদের নৌকায় করে কলকাতা থেকে না পালাতেন তাহলে না হয় এ দম্ভ সহ্য করা যেত। ড্রেক: উই আর ইন দ্য কাউন্সিল সেশন ম্যাডাম। এখানে মহিলাদের কোনো কাজ নেই। ইংরেজ নারী: ড্রেন ইওর কাউন্সিল। প্রাণ বাঁচাতে কি করে তার ব্যবস্থা নেই? কর্তৃত্ব ফলাচ্ছেন সব। ড্রেক: সে ব্যবস্থাই তো হচ্ছে। ইংরেজ নারী: ছাই হচ্ছে। রোজই শুনছি কিছু একটা হচ্ছে। যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া। এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে প্রায় না খেয়ে অহরত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়। ড্রেক: বাট ইউ সি। ইংরেজ নারী: আই ডু নট সি অ্যালোন, ইউ ক্যান অলসো সি এভরি নাইট। এক প্রস্থ জামা কাপড়ই সম্বল। ছেলে বুড়ো সকলেই তা খুলে রেখে রাত্রে ঘুমাতে হয়। কোনো আড়াল নেই, আবরু নেই। এর চেয়ে বেশি আর কি দেখতে চান? হাতের ভিজে গাউনটা ড্রেকের মুখে ছুঁড়ে দিতে যাচ্ছিলেন, এমন সময় জনৈকিক গোরা সৈনিকের দ্রুত প্রবেশ। সৈনিক: মিস্টার হলওয়ে আর মিস্টার ওয়াটস। প্রায় সঙ্গে সঙ্গে হলওয়ে আর ওয়াটসের প্রবেশ। কিলপ্যাট্রিক: গুড গ্রেসেস। হলওয়ে সকলের উদ্দেশ্যে: গুড মর্নিং টু ইউ। সকলের সঙ্গে করমর্দন। ওয়াটস কোনো কথা না বলে সকলের সঙ্গে করমর্দন করল। মহিলাটি একটু ইতস্তত করে অন্যদিকে চলে গেলেন। ড্রেক: বলো, খবর বলো হলওয়ে। উৎকণ্ঠার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে। হলওয়ে: মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন। অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে, এই যা। ড্রেক: কলকাতায় ফেরা যাবে? হলওয়ে: না। ওয়াটস: আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিলপ্যাট্রিক: কীরকম ব্যবস্থা? ওয়াটস: অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ড্রেক: তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। হলওয়ে: একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। তাহলে এভাবে আমরা নিশ্চিত থাকতে পারতেন না। ড্রেক: তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে ফেলতে হয়। হলওয়ে: কিছুটা করেই এসেছি। তাছাড়া অমিচাঁদ নিজের থেকেই আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। ড্রেক: হুররে। ওয়াটস: মির্জাফর, জগৎ শেঠ, রাজপল্লব এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন। ড্রেক: হ্যারি ও মার্টিনকে। আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। হ্যারি: আমরা তো ঝগড়া করতে চাইনি, আমরা আমাদের ভবিষ্যৎটা জানতে চাই। মার্টিন: যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। উভয়েরই প্রস্থান। ড্রেক উৎকণ্ঠে: প্রিন্সেস ইজ দ্য কিওয়ার্ড ইয়ং ম্যান। হলওয়ে পায়ে চাপড় মেরে: কি মশা! সিরাজউদ্দৌলা মসকিউটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? ড্রেক: যা বোঝো, ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগছে, কয়েকজনের ভেতরে মারাও গেছে। ড্রেক: বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্রের কাছেই, কলকাতাও 40 মাইলের ভেতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। কিলপ্যাট্রিক: দ্যাটস ট্রু। কলকাতা ফেরার আশায় বসে থাকতে হলে এ জায়গায় সবচেয়ে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গা স্রোতের ভেসে। কাজে সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে। হলওয়ে: কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। উমিচাঁদ: কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাতে করেছে, আর অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দেব। ড্রেক: নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয়ে তা পারছে না। প্রহরী সৈনিকের প্রবেশ। সে ড্রেকের হাতে এক টুকরা কাগজ দিল।
ড্রেক কাগজ পড়ে চেঁচিয়ে উঠল, উমিচাঁদের লোক এই চিঠি এনেছে। সকলে, হোয়াট, এত তাড়াতাড়ি? চরসহ প্রহরীর প্রবেশ। অভিবাদনাস্তে ড্রেকের হাতে পত্র দিল আগন্তুক। ড্রেক ইঙ্গিত করেছে তারা আবার বেরিয়ে এলো। ড্রেক মাঝে মাঝে উচ্চস্বরে পত্র পড়তে লাগলো। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে, সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়াছে, এর জন্য তাহাকে 12,000 টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানা স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিবার পত্রবাহক মারফত পাঠালাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হলে 2-4 টাকা কম লইলেও আমার আপত্তি নয়। কোম্পানি আমার কাছে 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লহর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য, যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা। কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদের সমগোত্রীয়। চিঠি ভাঁজ করতে করতে, ইজ পারফেক্ট স্কাউন্ডেল ইজ দ্য অ্যামাইন হ্যান্ড। হলওয়ে, কিন্তু উমিচাঁদের সাহায্যে তো হাতছাড়া করা যাচ্ছে না। ওয়ার্ডস, ইভেন হোয়েন ইট ইজ টু কস্টলি। ড্রেক, সেই তো মুশকিল, ওর লোভে অন্ত নেই। মানিকচাঁদের হুকুমনামার জন্য 17,000 টাকা দাবি করেছে। আমি হলপ করে বলতে পারি 2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকিটা যাবে উমিচাঁদের তহবিলে। হলওয়ে, কিন্তু কিছুই করবার নেই, উপযুক্ত অবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে কেন? ড্রেক, দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি, প্রস্থান। ওয়ার্ডস, শুধু উমিচাঁদের দোষ দিয়ে কি লাভ? মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ মানিকচাঁদকে হাতে পেতে নেই। কিলপ্যাট্রিক, 10 দিকে 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। হলওয়ে, কিছু না, কিছু না। হাজার হাতে হাজার হাজার হাত দিয়ে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ যেখানেই নয়, বিপদ হলো বখরা নিয়ে মন্বন্তর ঘটলে। ড্রেকের প্রবেশ। ড্রেক উমিচাঁদের চিঠি বার করে, আর একটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। শওকত জংয়ের সঙ্গে সিরাজউদ্দৌলা লেগে গেল বলে এই সুযোগ নেবে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ দল। তারা শওকত জংকে সমর্থন করে। ওয়ার্ডস, খুব স্বাভাবিক, শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ভাং খেয়ে নাচওয়ালেদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে আর উজির ফৌজদার যার যা খুশি তাই করবে। ড্রেক, আগে ভাগেই তার কাছে আমাদের ভেট পাঠানো উচিত বলে আমার মনে হয়। কিলপ্যাট্রিক, আই সেকেন্ড ইউ। ওয়ার্ডস, তা পাঠান, কিন্তু সন্ধ্যা হয়ে গেল যে, এখানে একটা বাতি দেবে না? ড্রেক, অর্ডারলি বাতি লে আও। হলওয়ে, নবাবের কায়েতখানা থেকে এ 2 দিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমাদের অবস্থায় কি ততটাই খারাপ? ড্রেক, নট সো, বাট আই হোপ। আহ্লাদে একটা বাতি রাখল। গ্রেট পেগলাও, দূরে থেকে কণ্ঠস্বর। নেপথ্য, জাহাজ জাহাজ আসছে। 4 জনের সমস্বরে। কোথায়? ফ্রম হুইচ সাইড? নেপথ্য, সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। 2খানা, 3খানা, 4খানা, 5খানা। 5খানা জাহাজ, কোম্পানির জাহাজ। আহ্লাদি বোতল আর গ্লাস রাখলো টেবিলে। ড্রেক, কোম্পানির জাহাজ? মাস্ট বি ফ্রম মাদ্রাজ। লেট আস সেলিব্রেট। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সবাই গ্লাসে মদ ঢেলে নিল।